আসসালামু আলাইকুম। ডলার এন্ডোর্সমেন্টের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্টের সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ডলার এন্ডোর্সমেন্টটা কি, কেন ডলার এন্ডোর্সমেন্ট আপনাকে করতে হবে, কোথায় যেয়ে করবেন, কতই ডলারের বা সর্বোচ্চ আপনি এন্ডোর্স করতে পারবেন, এবং কী কী পেপারস বা ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে ডলার এন্ডোর্সমেন্ট করতে। প্রত্যেকটা জিনিস আজকের ভিডিওতে পেয়ে যাবেন। সো ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না যদি ভিডিওটা ধৈর্য ধরে শোনেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমেই জেনে নিই ডলার এন্ডোর্সমেন্টটা কি, কেনই বা ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়। আমি কোনো আবিধানিক কোনো ডেফিনেশনে যাব না, একদম সিম্পল ওয়েতে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধরুন আপনি দেশের বাইরে যাচ্ছেন, আপনাকে তো ওইখানে যে বিভিন্ন কিছু কেনাকাটা করতেই হবে, তাই না? সো আপনি যে কেনাকাটা করবেন বা খরচ করবেন, পেমেন্টটা কীভাবে করবেন? বাংলাদেশি টাকায় না, আপনি বাংলাদেশি টাকায় পারবেন না, আপনাকে ইউএসডিতে বা মার্কিন ডলারে পেমেন্ট করতে হবে। অথবা ধরুন আপনি দেশে বসেই হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মগুলো থেকে কোনো কিছু পারচেস করবেন, লাইক অ্যামাজন থেকে, ইবে থেকে, আলি এক্সপ্রেস থেকে আপনি পারচেস করবেন, অথবা ফেসবুকে কোনো পোস্ট বুস্ট করবেন, অথবা ইউটিউবে আপনার বিজ্ঞাপনটা প্রচার করবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে, টাকায় আপনি পেমেন্ট করতে পারবেন না। সো আপনি যে এই যে ডলারে পেমেন্ট করবেন, সেক্ষেত্রেই আপনাকে একটা বৈধতা নিতে হবে বাংলাদেশের কাছ থেকে, মানে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। সেই যে বৈধতাটা নেওয়া, এটাই হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট। আর এটার জন্য একটা লিমিটেশন আছে, এটার একটা সর্বোচ্চ একটা কোঠা আছে বা সর্বোচ্চ একটা ফিক্স করা আছে, মানে একটা অ্যামাউন্ট আছে যার উপরে আপনি এন্ডোর্স করতে পারবেন না। সেটা কি কত? সেটা হচ্ছে সর্বোচ্চ $12,000 একটা বছরে আপনি এন্ডোর্স করতে পারবেন। আর এন্ডোর্স করার জন্য আপনাকে কী নিয়ে যেতে হবে? আপনাকে অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট নিয়ে যেতে হবে। সো ডলার এন্ডোর্স করা মানে আপনার পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্ট না থাকলে আপনি ডলার এন্ডোর্স করতেই পারবেন না, কারণ আপনি তো দেশের বাইরে খরচ করতেছেন। দেশের বাইরে খরচ করলে আপনাকে পাসপোর্ট নিয়ে তো আপনি দেশের বাইরে যাবেন। আর আপনি যদি বলেন যে না ভাই, আমি তো দেশের বাইরে যাব না, আমি ফেসবুকে বিজ্ঞাপন দিব, বুস্ট করব, সেক্ষেত্রেও আপনার পাসপোর্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনি এনরোজ করতে পারবেন না। তো আমরা তো জানলাম ডলার এন্ডোর্সমেন্ট কি, কেন ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়। সর্বোচ্চ $12,000 একটা বছরেও এন্ডোর্স করা যায়, আর পাসপোর্ট লাগে আমাদের ডলার এন্ডোর্স করতে। এখন কথা হচ্ছে, ডলার এন্ডোর্স করতে কি ডলার কিনতে হয়? দুইভাবে অ্যাকচুয়ালি ডলার এন্ডোর্সমেন্ট করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল ডলার, যেটার জন্য আপনাকে ডলার কিনতে হবে। সেটা আপনি কিনতে পারেন কোনো মানি এক্সচেঞ্জ থেকে বা ব্যাংক থেকে। আপনি যাদের কাছ থেকে কিনেন না কেন, ওনারাই হচ্ছে আপনার পাসপোর্টে সিল দিয়ে দিবে, আপনার পাসপোর্টে সিল দিয়ে এন্ডোর্সমেন্টটা কমপ্লিট করে দিবে, এবং বাকি ইনফরমেশন বাংলাদেশ ব্যাংকে সেন্ড করার দায়িত্ব ওনাদের, আপনার না। আর যদি আপনি ফিজিক্যালি টাকা বা ডলার না কিনে এনরোজ করতে চান, কোনো টাকা পয়সা আপনার ক্যাশ দরকার নাই, আপনি জাস্ট ক্রেডিট কার্ড আছে আপনার, অথবা আপনার কোনো ইন্টারন্যাশনাল হচ্ছে কি বলবো ট্রাভেল কার্ড আছে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনাকে কোনো ফিজিক্যাল কোনো ডলার কিনতে হবে না। আপনি জাস্ট যেই ব্যাংক থেকে আপনার ক্রেডিট কার্ডটা নিয়েছেন সেই ব্যাংকে যাবেন, অবশ্যই আপনার পাসপোর্টটা সহকারে যেতে হবে। তাহলেই হচ্ছে আপনি আপনার পাসপোর্টের এগেনস্টে আপনার যত ডলার আপনি চাচ্ছেন, সর্বোচ্চ যেটা বললাম $12,000 পর্যন্ত আপনি এনরোজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যে $12,000 এনরোজ করলেন, আপনি কি $12,000 খরচ করে ফেলতে পারবেন? হ্যাঁ, আপনি অবশ্যই খরচ করে ফেলতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ডের লিমিট থাকে। আর একটা কথা, সর্বোচ্চ অ্যাট এ টাইম অনলাইন ট্রানজ্যাকশন যদি করেন, বাংলাদেশ থেকে বর্তমানে $300 বেশি আপনাকে মানে পেমেন্ট করতে দিবে না, বিশেষ করে ফেসবুক, ইউটিউব এসব সাইটে। কিছু কিছু সাইটে থাকবে যেটা হচ্ছে হয়তো টিউশন ফি, তারপর হচ্ছে ভিসা ফি, ওইসব ক্ষেত্রে হচ্ছে $300 উপরে গেলেও দিবে, বাট ওভারঅল দিবে না। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন একটা রুলস, এই কারণে এগুলো দেয় না। নতুন না, অনেক পুরনো হয়ে গেছে, এর জন্য দেয় না। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে বর্তমানে একটা সময় ছিল যখন ডলার এন্ডোর্সমেন্ট করতে প্রতি বছর বছর ডলার এন্ডোর্স করা লাগতো, ক্রেডিট কার্ডের কথা যদি স্পেশালি বলি। আর বর্তমানে এটা লাগে না। আপনি একবার যদি আপনার ক্রেডিট কার্ডে ডলার এন্ডোর্স করে নেন, আপনার পাসপোর্টটা যত বছর ভ্যালিডিটি আছে তত বছর, প্রতি বছর বছর অটো রিনিউ হয়ে যাবে। লাইক এই 2023 সালে আমি ডলার এন্ডোর্স করলাম আমার পাসপোর্টে, আমার ক্রেডিট কার্ডের এগেনস্ট, মানে ক্রেডিট কার্ডের জন্য করলাম পাসপোর্টে। তো আমি ধরুন $6,000 এনরোজ করলাম। হ্যাঁ, এখন 2023 সালে আমি $6,000 মধ্যে ধরুন $4,000 খরচ করে ফেললাম, আমার তো $2,000 থাকলো। আমার 24 সালে আসলে আবার 6,000 হয়ে যাবে, এটা অটোমেটিক। বা আমি $6,000 কমপ্লিট করে ফেলেছিলাম, 24 সালে আবার 6,000 হয়ে যাবে, মানে অটো রিনিউ হয়ে যাবে। আপনার জাস্ট নতুন করে আবার ব্যাংকে যেয়ে আবার এনরোজ করা লাগবে না। খালি মেক শিওর করতে হবে আপনার পাসপোর্টের জন্য ভ্যালিডিটি থাকে। পাসপোর্টের ভ্যালিডিটি চলে গেলে হবে না, আবার নতুন পাসপোর্ট রিনিউ করবেন, নতুন পাসপোর্ট চলে আসবে, তখন পাসপোর্ট নাম্বার তো চেঞ্জ হয়ে যাবে, তখন আবার নতুন করে ডলার এন্ডোর্স করতে হবে ওই কার্ডটা নিয়ে যেয়ে, যদি পাসপোর্ট চেঞ্জ হয়ে যায়। এবার একটা কথা বলে নিই,
ক্যাশ ডলার এনরোলমেন্ট করা তো বললামই, সরাসরি যে করবেন ক্যাশ ডলার কিনবেন, ওনারা সিল টিল দিয়ে দিবে। আর ক্রেডিট কার্ডে হলেও ক্রেডিট কার্ডটা নিয়ে যাবেন এবং পাসপোর্ট নিয়ে যাবেন, পাসপোর্টে সিল দিয়ে আপনাকে ক্রেডিট কার্ডের এগেনস্টে ডলার এনরোল করে দিবে। এখন এই যে বললাম 12,000 টাকার একটা লিমিট আছে, সেই লিমিটটা আপনি মানে কত পর্যন্ত এনরোল করবেন। আপনি বলতে পারেন ক্রেডিট সরাসরি পারচেস করলে তো আমাকে বাংলা টাকা দিতে হবে, তারপরে যত ডলার আমি কিনি তত ডলার করব, দ্যাটস ইট, একদম সহজ কথা। কিন্তু ক্রেডিট কার্ড হলে তো আপনারা কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না, তখন আপনি বলতেই পারেন টোটাল 12,000 ডলার আমাকে এনরোল করে দিয়ে দেন। সেক্ষেত্রে আপনাকে আপনার এটা করা বোকামি হবে। কেন বোকামি হবে? হ্যাঁ, আপনি ভাবতে পারেন আমার তো টাকা পয়সা লাগতেছে না, পুরোটাই করে ফেলি। পুরোটা করলে আপনি লসে পড়বেন। কখন? আপনার ফুল কোঠাটা যদি আপনি কার্ডেই এনরোল করে ফেলেন, আপনি ক্যাশ নিয়ে তো বিদেশে যেতেই পারবেন না। লাইক আমাদের তো ক্যাশ কিছু পকেটে রাখতে হবে, তাই না? সো বুদ্ধিমানের কাজ হবে 60% 70% আপনি করুন। লাইক আপনি 7,000 ডলার এনরোল করতে পারেন চাইলে, যে বারবার ব্যাংকে যাওয়ার দরকার নেই, আমি একবারে 7,000 ডলার এনরোল করে ফেললাম। আর বাকি যে 5,000 আপনার অ্যাভেলেবেল থাকবে, সেটা থেকে আপনি চাইলে যত ইচ্ছা ডলার ওই ক্যাশ এনরোল করতে পারবেন। আই মিন 12,000কে স্প্লিট করে নেবেন দুই ভাগে, একটা পোর্শন করবেন ক্রেডিট কার্ডে আর একটা পোর্শন করবেন ক্যাশ। তাহলে আপনি দুইভাবেই খরচ করতে পারবেন দেশের বাইরে যেয়ে। আই মিন ফিজিক্যালিও ডলার নিয়ে যেতে পারবেন, আর যেই সব জায়গায় ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল ক্রেডিট কার্ডে দিলেন, কারণ আপনার ক্রেডিট কার্ডে তো ডলার এনরোল করা আছে। তো এই ছিল অ্যাকচুয়ালি ডলার এনরোলমেন্ট নিয়ে আজকের সকল মেসেজ। আশা করি বুঝতে পারছেন ডলার এনরোলমেন্টটা কি, কেন করতে হয়, দুইভাবে করা যায়, ক্যাশ আর হচ্ছে কার্ড, আরেকটা হচ্ছে সর্বোচ্চ 12,000 ডলার একটা ক্যালেন্ডারে করতে হয়। আর হচ্ছে আপনি একবার কার্ডে করে ফেললে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি যত বছর আছে তত বছর অটো রিনিউ হইতে থাকবে। আর হচ্ছে সর্বোচ্চটা কখনোই কার্ডে করতে হয় না বা ক্যাশে করতে হয় না, তাইলে আবার কার্ডে করতে পারবে না, মানে একটু কম্বিনেশন করে করে এটা বেটার। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে আশা করি কোনো কোয়েশ্চেন থাকার কথা না, তারপরে যদি কোয়েশ্চেন থাকে নিশ্চিন্তে কমেন্ট সেকশন তো খুব ওপেন আছে আপনাদের জন্য, কমেন্ট করতে পারেন, আশা করি রিপ্লাই পাবেন।